দেশের ৭০ ভাগ মানুষের দেওয়া গণভোটের রায় এবং জুলাই সনদ অবিলম্বে পুরোপুরি বাস্তবায়নের জোর দাবিতে দিনাজপুরে বিশাল গণমিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার সকাল 11টায় দিনাজপুর জেলা জামায়াতের উদ্যোগে স্থানীয় ইনস্টিটিউট মাঠে আয়োজিত এই বিশাল সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সাবেক আমির আফতাব উদ্দিন মোল্লা। কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আনিসুর রহমানের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য মুহাদ্দিস ডক্টর এনামুল হক, ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি রাজিবুর রহমান পলাশ, দিনাজপুর ২ আসনের জামায়াতের প্রার্থী অধ্যক্ষ AKM আফজালুল আনাম, সদর আসনের প্রার্থী অ্যাডভোকেট মাইনুল আলম এবং শহর ছাত্র শিবিরের সভাপতি মাসুদ রানা সহ শীর্ষ নেতৃবৃন্দ। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, জুলাই সনদ বাস্তবায়ন হলে দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করা যাবে না বলেই বর্তমান সরকার তা বাস্তবায়নে গড়িমসি করছে। তারা বলেন, যারা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং স্বাধীন গুম কমিশন চায় না, তারাই মূলত গণভোটের রায়কে অস্বীকার করে জুলুম নির্যাতন অব্যাহত রাখতে চায়। সংস্কার প্রস্তাব বাস্তবায়নে দীর্ঘ সময় পার হলেও তা কার্যকর না হওয়ায় গভীর হতাশা ব্যক্ত করে অবিলম্বে দেশের বিপুল সংখ্যাগরিষ্ঠ মানুষের রায়ের প্রতি সম্মান জানিয়ে জুলাই সনদ পুরোপুরি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি কঠোর আহ্বান জানান বক্তারা। আলোচনা শেষে দিনাজপুর ইনস্টিটিউট মাঠ থেকে বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে এক বিশাল গণমিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। ফারহানা নিজাম, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।